ত্রিকোণমিতি সূত্র আর সূত্র, তাই না? অঙ্ক করবা কি? সূত্র করতে করতে ধরে দেখো তোমরা 9-10-এ যখন পড়ে আসছো তখন তোমাদের কি ছিল যে জেনারেল ম্যাথে ছিল শুধু কি সূক্ষ্মকোণ, মানে প্রথম চতুর্ভাগ দিয়ে। হায়ার ম্যাথে 8.3 দিয়ে গিয়ে কি 0 থেকে কি 360 পর্যন্ত দিচ্ছিল, মনে আছে? আর এখানে হচ্ছে হলো কি, এবার হচ্ছে আনলিমিটেড, ঘুরতেই থাকে, কোনো সমস্যা নেই। ইভেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ইচ্ছে মতো ঘুরে। এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ইচ্ছে মতো ঘুরবেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ। এই জন্য এখানে সাধারণ সূত্রগুলো আসছে। তো প্রত্যেকটা ব্যাখ্যা করে দেখেন। সাইন থিটা হচ্ছে 0। আমরা যদি সাইন থিটার কথা চিন্তা করি, সাইন 0 কোথায় কোথায় হয় বলেন তো? এখানে 0 হয়। 90-তে কত হয়? 1। 5/2 তে কি এখানে হচ্ছে হলো কি 0, সরি এখানে হচ্ছে 1। তারপরে আবার কি 180-তে 0, আবার এখানে হচ্ছে হলো কি -1। আবার 360 দিলে কত হবে? 0 হবে। আরো যদি 180 ডিগ্রি পরে আসেন তাহলে কত হয়? 360 প্লাস 180 কত হয়? তাহলে এটা কই, তাও কত আসে? সাইন 540 দেন, কত আসবে? 0। তো এই যে এখানে দেখেন, এখানে সাধারণ সূত্র দেওয়া হয়েছে, থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই। n মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে আমরা যদি n এর ভ্যালু 0 বসাই, থিটা কত হবে? 0। যেখানে 0 ডিগ্রি, এখানেও সাইন 0। যদি n 1 হয় পাই 180, এখানে 0। 2 হলে কত? 360, তাও 0। 3 হলে কত? 35, মানে যেটা 540, এটাও 0। তারপরে 4 হলে কত হবে? 45, তার মানে কত? 720, তাও কি 0। আর এখানে যেহেতু n পূর্ণ সংখ্যা, যদি মাইনাসের দিক দিয়ে চিন্তা করি, তো আমরা যদি n এর ভ্যালু -1 বসাই, -1 মানে কি, মানে ক্লক ওয়াইজে 180 যাবে, তাও এখানে আসবে না, এখানে 0। 2 দিলে কত হবে? এইভাবে ঘুরে আসবে, -2 পাই। এর ভ্যালু -2 যদি হয় তাও এখানে 0। বুঝতেছি? তো এখন যেখানে যেখানে সাইন 0, সেখানে টেনও কি হবে? 0 হবে। ট্যান থিটার সূত্র কি? সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা। যেখানে যেখানে সাইন 0 হবে সেখানে টেনও কি হবে? 0 হবে। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার হয়ে গেল, যে দুইটা ফর্মুলা হয়ে গেল। এবার আসলে হচ্ছে যে কস থিটা, কস কোথায় কোথায় 0? কসের ক্ষেত্রে যদি আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে কেমন হয়? কস থিটার হচ্ছে কি এখানে কি বলেন না কেন, কস এখানে কি +1 না? 90-তে কত? 0। 180-তে কত? আবার 270-এ কি 0। তাহলে কস কোথায় কোথায় 0 হচ্ছে? 90-তে, আর হচ্ছে হলো কি 270-তে। মানে বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ। তো একটা বিজোড় সংখ্যাকে কি কিভাবে প্রকাশ করা হয়? 2n+1 অথবা 2n-1 দিলে হয়, তাই না? বিজোড় তার সাথে কি সমকোণ। তাহলে n 0 যদি হয় তাহলে কত হবে? π/2, মানে এই যেটা হবে। n যদি 1 বসাই তাহলে কত? 3π/2 এখানে আসবে, বুঝতেছি? আবার যদি n হচ্ছে 3 বসাই কত হবে? আবার এই যে এখানে পাঁচটা সমকোণ এখানে আসবে। আর যদি মাইনাসের দিক দিয়ে চিন্তা করি, n যদি -1 হয় তাহলে -2+1 কত? এটা কত আসে? -π/2। -π/2 মানে কি এই যে ক্লক ওয়াইজ এখানে আসবে, তাও 0। বুঝতেছি? -2 বসালে কত হবে? -3/2, যে এইখানে আসবে, তাও 0। এই জন্য কসের ক্ষেত্রে 0 হলে 2n+1 × π/2 আসে। বুঝতেছি? এবার আসেন সাইন থিটা যে 1 আছে, সাইন থিটা কোথায় 1? এখানে, শুধু এখানে কিন্তু, এখানে কিন্তু -1। তাহলে n এর ভ্যালু 0 হলে কত হবে?
শুধু π/2, এর ভ্যালু 1 হলে কত? π/2 মানে 5টা সমকোণ। দেখেন এই যে এখানে এখানে হলো একটা, এখানে হচ্ছে না 2টা 3টা 4টা, আবার 5 নাম্বারে গিয়ে পাবো। এই জন্য এই সূত্র হচ্ছে। আর যদি আমরা মাইনাস বসাই, -1 হলে কত হবে? -3π/2। তাহলে এখান থেকে হচ্ছে হলো কি, এই যে 3 নাম্বার সমকোণে গিয়ে পাবো। -2 হলে, -2 হলে কত হবে? -7, মানে একবার ঘুরে আসলো, -4 5 6 7, এই জন্য ফর্মুলা হচ্ছে। বুঝতেছি? তাহলে এখন সাইন থিটা যদি -1 হয়, -1 একটা কি হবে? 0 বসালে কত? 0 বলেন কত? 0 হলে কত? -5/2, এখানে -1, ঠিক আছে না? ঠিক নেই? যদি আমরা 1 বসাই কত হবে? 3/2, এই যে +1, প্লাস বসানো মানে এন্টি ক্লকওয়াইজ, মাইনাস বসানো কি ক্লকওয়াইজ। 3π/2 এখানে 2 বসালে, +2 বসালে কত? 7, একবার গুনলে কি 4 4 5 6 7, এই যে এখানে হিসাব মিলতেছে। আর যদি আপনার হচ্ছে -1 বসালে কত? -1 বসালে কত হবে? -5/2, -5 মানে কি ক্লকওয়াইজ কি 5 বার, এই যে একবার করে 4 তারপরে 5 গেল। এবার বাকি আছে কি কি? বাকি আছে cos থিটা +1 আর কি হুম -1। cos কোথায় প্লাস? এই যে এখানে। এখন 0 বসালে কত হয়? 0 বসালে কত? 0, cos 0 তে 1, 1 বসালে কত? 2π, মানে 360 হচ্ছে। আর যদি -1 বসাই, -360, তাও এই জায়গায়। কথা কি ক্লিয়ার? শুধু nπ হয় নাই কেন? কারণ 1 যদি বসাইতাম তাহলে nπ এখানে থাকতো, আবার -2nπ। এবার বাকি আছে কোনটা? কি -1। -1 কোথায় হয়? এই যে এখানে। 0 বসালে কত? 0 বসালে কত হবে? পাই একটা। তারপরে 1 বসালে কত হবে? 3π। 3π কোথায় বলেন? 2টা করলে কত? 2π। তারপরে 3π এখানে। পাইবে 180 না? এই জন্য এই ফর্মুলা গুলো এভাবে আসছে। আপনি যদি মাইনাসও বসান, মাইনাস বসালে কত হবে এটা? -2 +1 -5, -5 মানে কি ক্লকওয়াইজ এখানে আসবে, ঘুরে ফিরে এখানে। ঠিক আছে? তাহলে 0 1 আর হচ্ছে -1, এদের জন্য ডাইরেক্ট ফর্মুলা আছে। আর যদি অন্য কোনো মান আসে, মানে অন্য কোনো মান বলতে দেখেন, আমরা সাইন থিটার যে মানগুলো আছে 1/√2 বা 1/2 অথবা √3/2, ওই মানগুলো কিন্তু এখানে কনসিডার করিনি। তখন হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসবে, এই ফরম্যাটে নিয়ে এসে এই ফর্মুলা করবো। tan sin cos tan, এই তিনটে, এই তিনটে ব্যাখ্যা করবো। থাক, এই তিনটে পরে দেখেন। আগে এই যে এগুলো ভালো করে দেখো, এগুলো পরে ক্লাসে দেখাই দেবো যেগুলো কোত্থেকে আসছে। আজকে এই পার্টটা বোঝার চেষ্টা করো। এখানে সূত্রগুলো মনে রাখারও কিছু টেকনিক আছে। মানে টেকনিক গুলো হচ্ছে যে তোমরা এগুলো লিখলে রেকর্ড দেখে দেখে লিখে নিও। টেকনিক হচ্ছে যে আমরা এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এটাকে ধরবো হচ্ছে 2nπ। কি ধরবো? 2nπ। বুঝতেছি? তাহলে এটা কত হবে? এটা আর 90 ডিগ্রি আসছে। 2nπ প্লাস হচ্ছে π/2 কত হবে? কত বলেন? এটা কত আসে? 4n প্লাস পাই, মানে এখানে হচ্ছে যদি আমরা হচ্ছে লিখি তাহলে কত হবে? 4nπ প্লাস হচ্ছে পাই ডিভাইডেড বাই কত? 2। এখান থেকে পাই কমন যায় না? π/2 কমন গেলে কত হবে? 4n প্লাস 1 ইন্টু π/2। এটা কত হবে? আপনি এখান থেকে এখানে আসতেছেন, তাহলে কি করতে হবে? যে এই স্টেশনটা হচ্ছে 2nπ। এটা মনে রাখতে পারলে পরীক্ষার হলে ভুলে গেলে নিজে হচ্ছে কিছু ফর্মুলা বানাই ফেলতে পারে। ঠিক আছে? এই যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু আমি হচ্ছে কারো কাছ থেকে শিখিনি, তোমাদের জন্য মানে কিভাবে সহজে মুখস্থ রাখা যায় গবেষণা করে করে বের করছি। তো এই যে এখান থেকে এখানে যখন আসবো তখন কত হবে? 2nπ প্লাস হচ্ছে পাই, কমন কমন যায় কত? পাই, পাই কমন দিলে কত? 2n প্লাস 1 ইন্টু পাই। এবার এখানে যখন আসবো তখন কত হবে? এখানে এইভাবে আসতে পারি, এইভাবে ঘুরে হয়, এই শর্টকাটে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে কত হবে? 2nπ মাইনাস হচ্ছে π/2, রাইট? এদিকে আসলে তাহলে এটাকে লেখা যায় কি? 4n মাইনাস 1 ইন্টু কি π/2। তাহলে দেখেন ফর্ম এইভাবে মনে রাখতে পারলে, এটা মনে রাখতে পারলে কি আপনি কোনো কারণে পরীক্ষায় ফর্মুলা ভুলে যান, এবং ভুলে যাওয়া অস্বাভাবিক না আসলে এত ফর্মুলা। তখন নিজে নিজে বানাইতে পারবে যে 2nπ, এটা নাই, এটা 90 বাড়বে, এটা 180 বাড়বে, আর এটা 270 বাড়বে, অথবা হচ্ছে কি -90, মানে 90 কমে যাবে। তাহলে এখন হচ্ছে সাইনের ভ্যালু গুলা কোথায়, মানে কোথায় জিরো, সাইনের ভ্যালু প্লাস হচ্ছে কোথায়? এই যে এই জায়গায়।
তাহলে সাইন থিটা যদি 1 হয় তাহলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এই যে ফর্মুলা। সাইন থিটা হচ্ছে -1 কোথায় হয়, এই যে এখানে, এখানে ফর্মুলা কত, 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তারপর হচ্ছে cos থিটা হচ্ছে কি +1, cos কোথায় +1 হয়, cos এর গ্রাফ হচ্ছে আমরা কি জানি, ক্রস হচ্ছে এখানে কি 1, এখানে -1, আর এই দুই জায়গায় হচ্ছে কি 0, এই দুই জায়গায় কি 0। তো এখানে cos থিটা যদি +1 হয়, এটা কত 2n পাই, এই ঘরটা কত হবে 2n পাই, সাথে কি আসবে পাই আসবে, তাহলে কমন গেলে কত হবে 2n প্লাস 1 ইন্টু কি পাই, বুঝতেছি, যেটা এই যে এই ফর্মুলা আসছে, আপনি নিজে নিজে ফর্মুলা বানাতে পারবেন। বাকি আছে আর কোনটা কোনটা তাহলে, বাকি আর কি কি আছে, এগুলা এই যে ফর্মুলা গুলো ডিসকাস করা হয়েছে, আমি যে যে কটা মানে করছি সবগুলা কই নেই কিন্তু, তাই না, করা হয়েছে কোনটা কোনটা, সাইন থিটা +1, তারপরে কি সাইন থিটা -1, cos থিটা +1, cos থিটা -1, বাকি এখানে এই তিনটা ফর্মুলা কি বাকি আছে, আছে না, কথা বলেন, এগুলো ব্যাখ্যা করা হয়নি, ব্যাখ্যা করা কি বাকি আছে, এখন এই তিনটের শর্টকাট কিভাবে করা রাখবো। এই যে আপনার হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে হলো যে এই লাইনটা হচ্ছে কি 0, তারপরে কি 2 পাই, এরপরটা কি বলেন 4 পাই, এরপরটা কি 6 পাই, এরকম না, তাহলে এটাকে যদি আপনি nতম পদ হিসেবে লেখেন তাহলে এটা nতম পদ কত হবে পূর্ণ সংখ্যা হিসেবে, 0, 2, 4, এগুলো কি সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, জোড় সংখ্যা সাধারণ রূপ কি 2n, এই জন্য 2n পাই, ঠিক কিনা, বুঝতে পারছি। বাট দেখেন যে সমস্ত ভ্যালু গুলো আপনার হচ্ছে যে এখানেও হবে এখানেও হবে, অর্থাৎ পুরো একবারের মধ্যে, পুরো একটা রাউন্ডের মধ্যে যে সমস্ত ভ্যালু গুলো দুইবার হবে, তাদের ক্ষেত্রে হচ্ছে হলো যে তাদের সূত্র হচ্ছে 2n পাই হবে না, তাদের সূত্র হচ্ছে হলো যে n পাই হবে, কি হবে n পাই। যেমন এই যে সাইন থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা পুরো রাউন্ডের মধ্যে কয়বার 0 হয়, এখানে আর হচ্ছে কি এখানে, তো এই ঘরটা হচ্ছে কি 0, তারপরে কি 2 পাই, তারপরে কি 4 পাই, এখানে কত, এটা এই ঘরটা কত 1 পাই, তারপরে কি 3 পাই, 5 পাই, তারপরে আপনি সাইন থিটার যে 0 পাচ্ছেন কোথায় কোথায় পাচ্ছেন বলেন, 0, 1 পাই, 2 পাই, 3 পাই, তাই না, বুঝতেছেন, এই বেসিক গুলা কিন্তু সব জায়গায় আপনাকে বলবে নাকি, এই যে এখানেও এই যে তার মানে কি এর সাধারণ সূত্র কি হবে n পাই হবে, কি হবে n পাই হবে, বুঝতেছি। তো যেখানে সাইন 0 সেখানে কি tan ও কি 0 হবে, বাকি আছে কি cos। এবার দেখেন cos এর ক্ষেত্রে cos 0, cos পুরো রাউন্ডের মানে একবার রাউন্ড করলে কয়বার 0 হয়, কথা বলে না, এই যে এখানে আর এখানে 0 দুই জায়গায়, রাইট, তাহলে এই ঘরটা কত বলেন 5/2, তারপরে কত 5/2 না, 5 নাম্বার সমকোণ, 1 নাম্বার সমকোণ, তারপরে হচ্ছে কি 5 নাম্বার সমকোণ, তারপরে কি এরপরে কত হবে 9 নাম্বার, 9π/2, 9 নাম্বার সমকোণ, এরকম করে। আর এই ঘরটা কত হবে বলেন, এটা কত নাম্বার 3 নাম্বার, তারপরে হচ্ছে কি 7π/2, তারপরে 11π/2, এরকম করে আসবে। এখন দুইটা কম্বাইন করলে কি কি হবে বলেন, π/2, তারপরে কি 3π/2, এরপরে কি 7π/2, 9π/2, 11π/2, তাহলে এবার হচ্ছে আপনি π/2 গুলো আলাদা করে ফেলেন, বাকি থাকে কি 1, 3, 7, সরি এখানে হচ্ছে মনে হয় 5টা বাদ দিচ্ছে, 5, 1, 3, 5, 7, এগুলো কি সংখ্যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কি 2n প্লাস 1, স্বাভাবিক সংখ্যার জন্য 2n মাইনাস 1, আর পূর্ণ সংখ্যার জন্য কি ধরা হয় 2n প্লাস 1, জানেন তো নাকি, না জানেন জেনে রাখেন, স্বাভাবিক সংখ্যার জন্য কি বিজোড় সংখ্যা হচ্ছে কি 2n মাইনাস 1, আর যখন পূর্ণ সংখ্যা হয় তখন ধরা হয় কি 2n প্লাস 1, নাকি এগুলো ভুলে গেছেন, n যখন স্বাভাবিক সংখ্যা হবে তখন এই যে এটা হবে, আর পূর্ণ সংখ্যার জন্য এটা হবে। কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় একটা বিজোড় সংখ্যা প্রথম সংখ্যাটা কি বলেন, তাহলে কি হবে, বিজোড় সংখ্যার প্রথম সদস্যকে 1, তাহলে এখন যদি আপনি স্বাভাবিক সংখ্যার জন্য এই সূত্র ধরেন তাহলে কি হবে, হ্যাঁ আপনার হচ্ছে হলো এই যে যদি আপনি এখানে n টাকে স্বাভাবিক সংখ্যা সদস্য বসান কত হবে, প্রথমে শুরু হবে কি দিয়ে 3 দিয়ে, আপনি কখনো 1 কি পাবেন না, এই জন্য আপনাকে স্বাভাবিক সংখ্যার জন্য 2n মাইনাস 1 ধরতে হবে, তাহলে 1 বসালে এখানে কত 1, তারপরে 3, তারপরে 5 হবে,
এখন পূর্ণ সংখ্যার জন্য আপনি টু এন মাইনাস ওয়ান ধরলে হবে, তবে টু এন প্লাস ধরাটা উত্তম। কেন? আচ্ছা, আপনাকে যদি পূর্ণ সংখ্যা বলে তাহলে প্রথমে এন এর বলে প্রথমে কথা বসবে। হ্যাঁ, জিরো জিরো কেন? কারণ পূর্ণ সংখ্যা তো হচ্ছে যে এরকম -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম না। তখন তো আপনি এদিক থেকে ধরবেন, এদিকে এদিকেও মানে আনলিমিটেড, এদিকেও কি আনলিমিটেড। তখন মাঝখান থেকে শুরু করতে হবে, 0, +1, -1, +2 এরকম করে যাবে। তাহলে তখন হচ্ছে আপনার তো বিজোড় সংখ্যার প্রথম সদস্য 1। তাহলে আপনি 2n-1, 2n+1 জিরো বসালে কোনটাতে 1 পাবেন? হুম, সেকেন্ডটাতে। এই জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যা 2n+1 দ্বারা ভালো। কথা বুঝতেছি? এই জন্য এই সূত্রগুলোতে এই যে যখন হচ্ছে আপনার বিজোড় সংখ্যা আসছে, বিজোড়, সেখানে 2n+1 ধরা। বাট কেউ যদি হচ্ছে 2n-1 ধরে, তারটাও আসবে কেন? কারণ পূর্ণ সংখ্যা দুই দিকেই হয়, এই যে -1, -2, -3 সবগুলোর জন্যই হবে, ঘুরে ফিরে আসবে। কিন্তু স্বাভাবিক সংখ্যার জন্য যদি কেউ মানে 2n-1 এর জায়গায় 2n প্লাস ধরে করে, সেক্ষেত্রে তার ওয়ানটা কি হয়ে যাবে? মিস হয়ে যাবে, ওয়ানটা কি মিস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সূত্র বাকি তিনটা পরে ক্লাসে দেখবো। আমরা এখন কিছু ম্যাথ করার চেষ্টা করি। প্রথমে টাইপ টু টাই করি, যেটা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় বলেন, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষায় বলেন, এখান থেকে এই সবচেয়ে বেশি আসে। দেখেন এই প্যাটার্নটা আপনারা কিন্তু 9, 10 এ পড়ে আসছেন, তাই না? যে এই যে সাইন আর কস, দেখছেন না? আপনি কি দেখতেছেন? সাইন আর কি কস দেওয়া আছে। কি করতাম আমরা বলেন তো 9, 10 এ? যে সাইন থিটা কস থিটা যদি একটা স্কোয়ার না থাকতো, তখন আমরা কি করতাম? দুইটাকে কি দুই পাশে রেখে বর্গ করতাম, মনে আছে না? ভুলে গেছে? তো এখন আমরা ওই পদ্ধতি করব না। ওই পদ্ধতিতে করলে হবে, তো ওই পদ্ধতির কিছু কি আছে, সমস্যা আছে। সমস্যা আছে কি, যে সমস্যা হচ্ছে আপনাকে কি করতে হবে, মানে ইয়ে করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে। কি করতে হবে? শুদ্ধি পরীক্ষা। কারণ বর্গগুলো অনেক সময় কি চলে আসে, কিছু অতিরিক্ত মূল চলে আসে। এই অতিরিক্ত মূলগুলোকে কি বলে? অবান্তর মূল। কি মূল? অবান্তর মূল। বুঝেন না কথা, না? আপনার আসলে হুম, না মানে হচ্ছে কি, যেটা আসলে বাস্তব সত্য কথা, 19 এ যেহেতু মানে আমার কাছে পড়ে আসেন নাই, তার মানে আপনার বেসিকে আসলে কিছু দুর্বলতা কি রয়ে গেছে, যেটা এখন আসলে আসলে ওইভাবে কাভার করা কি সম্ভব না। যারা মনে করেন 9, 10 পরে ইন্টারে আসে, এরা মনে করেন যে হেভি স্ট্রং হয়ে আসে আর কি। ঠিক আছে? বলা মাত্র ধরতে পারে, যে চোখের ভাষায় বুঝে যায় কি বলা হচ্ছে। তো এখানে আমরা এই রুলটা খেয়াল রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। যে রুল হচ্ছে যদি এরকম থাকে যে এ সাইন এক্স প্লাস হচ্ছে বি কস এক্স, হ্যাঁ, সাইন এবং কসের এই অ্যাঙ্গেলটা সেম থাকবে, এ আর বি সমান হতে পারে, না হলে সমস্যা নেই। এরকম থাকলে আমরা উভয় পক্ষকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করব। কে যদি 90টার মতো করে, তারটা হবে, তবে সেই ক্ষেত্রে সে বিপদে পড়বে। সে বিপদে পড়বে, তার অতিরিক্ত মূল চলে আসবে, ওগুলো আবার তাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। আর যদি আমরা এই নিয়মে করি, সেই ক্ষেত্রে আর অতিরিক্ত মূলে আসবে না, তার সমাধান সুন্দর আসবে। এ সাইন এক্স প্লাস হচ্ছে বি কজ এক্স ইকাল টু সি। সাইন এবং কসের অ্যাঙ্গেল কি থাকবে, কোণ কি থাকবে, সেম থাকবে। এ এবং বি সমানও হতে পারে, ভিন্ন হতে পারে। নিয়ম হচ্ছে সাইন এক্স এর সহগ এবং কস এক্স এর সহগ স্কোয়ার করে যোগ করে রুট দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে মোটামুটি যে বেশিরভাগ যে ম্যাথ গুলো আছে, সৃজনশীলে যদি আমরা দেখি, এই যে টাইপ থেকে প্রচুর কোশ্চেন কি বোর্ড পরীক্ষায় আসছে, এবং সিরিয়ালও বেশ লম্বা লম্বা। তো এখানে হচ্ছে যে কস থিটা প্লাস হচ্ছে √3 সাইন থিটা ইকাল টু কি দেওয়া, √2 দেওয়া। তাহলে এই রুলে কি পড়ছে
যদি একটা স্কোয়ার থাকে অথবা দুটি স্কোয়ার থাকে তাহলে 9 10 এর রুল। আর যদি একটা স্কোয়ার না থাকে তখন হচ্ছে আমরা 9 10 এর রুলে করতে পারি, সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা আছে, শুদ্ধি পরীক্ষা করতে হবে, সেজন্য আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। তাহলে cos থিটা sin থিটা সবগুলো কত কত, আর এটা স্কোয়ার করলে 1, এটা স্কোয়ার করলে কত 3 আর 1 প্লাস করে কত 4, রুট করলে কত হবে 2 হবে, রুট করলে কি হবে 2 হবে। তো 2 দিয়ে ভাগ করতে হবে, কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। cos থিটা ইনটু হচ্ছে হাফ প্লাস হচ্ছে sin থিটা ইনটু √3/2, এগুলো আগে লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে হবে কত √2 ডিভাইড বাই কি 2, উভয় পক্ষকে কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যা আসে এটা দিয়ে ভাগ করব। করার পরে এরপরে আমরা হচ্ছে যে এখানে যে মানগুলো আসবে এই মানগুলো পরিচিত মান আসবে। দেখেন হাফ √3/2 এগুলো সাইন কসের মান আছে না, আছে। তো এখান থেকে আমাদের রাস্তা দুইটা মানে কি, আমরা এখানে সাইনের ফর্মুলা করতে পারি, কসের ফর্মুলা করতে পারি, কোনটা করব আনসার খুবই সহজ, একটা করলেই হবে। আর যদি এখন আমাকে প্রশ্ন করেন, আমার পছন্দ হচ্ছে হলো কসের ফর্মুলা, কারণ কসের ফর্মুলা যদি আনা হয়, দেখেন এখানে সাইনের ফর্মুলা একটা ভেজাল আছে, -1 দিয়ে তার পাওয়ার n দিয়ে রাখছে, তাহলে n জোড় হলে একটা হবে, বিজোড় হলে একটা হবে। তো সেটা অনেক সময় ক্যালকুলেশন করো এটা ঝামেলা হয়ে যায়। আর এটাতে ঝামেলা কম, একবার প্লাস একবারে কি মাইনাস, এই জন্য কসের ফর্মুলা আনার চেষ্টা করবো, সাইন করলেও হবে, কসেরটা সুন্দর। এখন কসের ফর্মুলা কি, কসের ফর্মুলা গুলো তো মনে আছে, কিছু মনে না থাকুক এই ফর্মুলা গুলো তো মনে আছে, কস a প্লাস বি সূত্র কি কস a কস বি, এখানে তারপর মাইনাস কি সাইন এ সাইন বি মনে আছে, আর মাইনাস মাইনাস হলে এখানে কি হয় প্লাস হয়। আর সাইনের ফর্মুলা গুলো কি, একটা সাইন হয়ে আরেকটা কি হয় কস হয়, সাইন এ কস বি, তারপরে প্লাস হলে প্লাস মাইনাস হলে কি মাইনাস, পরেরটা হচ্ছে কি কস এ ইনটু হচ্ছে হলো সাইন বি। যেহেতু এখন কসের ফর্মুলা আনবো, কসের ফর্মুলায় কি দুইটা কস, পরে পরের দুইটা কি সাইন, একটা কস যেহেতু আছে পরেরটাকে আমরা কি বানাবো কস বানাবো। কস কত ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ 60, তো 60 তো লিখবো না, আমরা কি লিখবো π/3 লিখবো, ডিগ্রি লিখবো না, এখানে সবগুলো রেডিয়ানে লিখবো, কারণ এখানে সূত্রগুলো সব পাই দিয়ে লেখা, রেডিয়ানে লেখা। পরেরটা কত হবে সাইন কত π/3 হবে, ইকুয়াল টু হচ্ছে 1/√2। লেখার পরে দেখেন এই যে এখানে সূত্র হচ্ছে কি cos a cos b প্লাস হচ্ছে sin a sin b, সূত্র কি cos কি a মাইনাস b। তো আমরা 19 এ এই নিয়ম করে নাই কেন, খুবই সহজ প্রশ্ন, বলেন তো করে নাই কেন, কারণ 19 এ তো আর এই ফর্মুলা ছিল না, এই ফর্মুলা কি ছিল না যে cos a cos b, এই জন্য আমাদের বর্গ করেই করা লাগছে। তো এখন ত্রিকোণমিতি আমরা ফার্স্ট পার্টে এই ফর্মুলা প্রমাণ সহ দেখে আসছি, সেই জন্য হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন রাইট সাইডে যে মানটা আসছে এটা 1 -1 অথবা 0 আসে না, আসছে অন্য মান আসছে, তাহলে অন্য মান আসলে কি করতে হবে, ওই যে বললাম যে ওই সেই যে এখানে লাস্টে তিনটা ফর্মুলা যেটা আছে cos থাকলে cos এর ফর্মুলা করতে হবে, cos কত ডিগ্রি মান 1/2 45, যেটা হচ্ছে π/কি 4। তো এই যে আপনাদের নিয়ম হচ্ছে আপনারা তো করতেন যে এরকম, সুতরাং এটা ইকুয়াল টু হচ্ছে এটা, এখন ওই নিয়ম আর হবে না, এখন এই সূত্র করতে হবে যে cos থিটা যদি cos আলফা হয়, তাহলে এখানে যে থিটাটা আছে খেয়াল করেন এটা হচ্ছে 2nπ প্লাস মাইনাস এখানের কোনটা, তাহলে এই লাইন খেয়াল করেন এই যে এটা পুরোটা থিটা, থিটা মাইনাস π/3 ইকুয়াল টু হচ্ছে কি সূত্র কি 2nπ প্লাস মাইনাস কি আলফা, আলফা হচ্ছে π/কি 4। এখান থেকে লেখা যায় থিটা ইকুয়াল টু হচ্ছে 2nπ প্লাস মাইনাস π/4 প্লাস হচ্ছে π/কি 3। তাহলে প্লাস ধরে যদি আমরা আগাই, থিটার মান হবে কত 2nπ প্লাস π/4 প্লাস হচ্ছে 2nπ, এখানে হচ্ছে 12 আসে, এখানে 4 আর 3 7π/12, আর হচ্ছে মাইনাস ধরে থিটার মান হচ্ছে 2nπ মাইনাস হচ্ছে π/4 প্লাস হচ্ছে π/3। তাহলে 2nπ টা আলাদা রেখে এই দুইটা প্লাস মাইনাস করলে 12 হবে, -3 প্লাস করে এটা প্লাস π/12 হবে।
সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস হচ্ছে 7 পাই/12 কমা 2n পাই প্লাস হচ্ছে পাই/12। দেখেন এখানে কিন্তু অবশ্যই আপনার আনসার আছে, এখানে n এলিমেন্টস কি লিখবেন, জেড লিখবেন, মাস্ট লিখবেন। কেন? কারণ আপনার প্রশ্নে কি কেন n দেওয়া ছিল? n nটা বাইরে থেকে আসছে না, তাহলে nটা কি সেটা আনসারে লিখতে হবে। যেটা প্রশ্নে নাই আপনি নতুন করে নিয়ে আসছেন, এটা তো ব্যাখ্যা করতে হবে জিনিসটা কি, তাহলে এটা লাস্টে আনসার বলতে হবে যে এটা একটা পূর্ণ সংখ্যা। এখন দেখেন সাইনের ফর্মুলা করলে একটু দেখেন, একটু বেখাপ্পা বাংলা যেটাকে বলে আর কি, একটু বেখাপ্পা লাগবে। দেখেন আপনি যখন এই ফর্মুলা করবেন n পাই প্লাস -1 এর পাওয়ার n আলফা, তাহলে যোগ বিয়োগটা আর করতে পারবেন না, মানে তখন ওইভাবে রেখে দিতে হবে। আপনাকে আমার কথা বুঝছেন না বুঝেন নাই? যদি আমরা সাইনের ফর্মুলা করতাম তখন থিটা ইকুয়াল টু কত আসতো, n পাই প্লাস হচ্ছে -1 টু দ্য পাওয়ার n ইন্টু কি, আলফা, তাই না? ঠিক আছে, ওইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি cos দিয়ে করলে সুবিধা হচ্ছে কি, যে আপনি যখন লিমিট দেওয়া থাকবে, অনেক অঙ্কে দেখবেন যে লিমিট দেওয়া আছে, মানে এক্স এর যে মানটা ওই লিমিটের মধ্যে বের করতে হবে, তখন হচ্ছে হলো যে আপনার এই যে আপনি জাস্ট মানগুলা বসাই দিবেন। এবার হচ্ছে এই যে কি বলে 12 নাম্বার আর 13 নাম্বারটা করেন দেখি। 12 আর 13।
হয়ে গেছে সবার? কত কত করতে দেওয়া হয়েছিল? 12 আনসার কত আসছে? হুম? 13? হুম? 2? 13 নম্বরে কত আসছে? তোমাদের বইয়ের আনসার গুলো দেখে মনে হবে আল্লাহ আমার তো হয় নাই, হয়েছে, একটু ভালো করে দেখতে পাচ্ছি। ওরা আবার এই যে ওই কমন নিয়ে নিচ্ছে, কি এখানে করছে, বাট আনসার ঠিক আছে দেখে নি। হুম? এন পাই ও মাইনাস ওয়ান টু দি পাওয়ার, তুমি ওর সাইন দিয়ে করছো? আচ্ছা, কত আসছে? পাই বাই, তারপরে? আচ্ছা, আর বাকি যারা কস দিয়ে করছে তাদের কত আসছে? বলো, বলো। আরেকটা 13, 13 নম্বরে নিচে বাদিন। মানে এটা টু এন পাই আছে না, দুইটা পেতো। ও করো না এখনো? নাইমের আসছে। দেখো 20 নম্বরে এই যে বেশিরভাগ ম্যাথে অবশ্য লিমিট দেওয়া আছে, মানে অতিরিক্ত কাজ করতে হবে। যে -360 থেকে +360, অথবা -পাই থেকে +পাই, এরকম রেঞ্জ দেওয়া আছে। লেখা হয়ে গেছে এটা? বোর্ডে যেটা আছে এটা লেখা। আচ্ছা, আমি তো বুঝতে পেরেছি। এখন আশেপাশে কারো কাছ থেকে দেখে লেখা। দেখো অনেকে হচ্ছে হলো ব্যাখ্যা করে লেখে, টেবিল দিয়েও লেখা যায়, টেবিল দিয়ে করা ভালো। প্রথমে এক্স এর মান কত আসছে? 2n পাই। হুম? 2n পাই প্লাস হচ্ছে পাই/2, রাইট? আর পরেরটা কত আসছে? এক্স ইকুয়াল টু কি? 2n পাই মাইনাস হচ্ছে পাই বাই কি, 6।
দেখো যোগ বিয়োগ করে এখানে একটা মজার টেকনিক আছে। যেমন এটা যখন আসছিল তখন কি ছিল, 2n পাই, একটা ছিল কি পাই/3, আর একটা হচ্ছে পাই/6। তো অ্যাজ ইউজুয়ালি অনেকে আমরা যেটা করি যে লসাগু করি, লসাগু করলে কি হয় 6, তারপরে এখানে 2 আর 1, এইভাবে আসলে হিসাব না করে আমরা এইভাবে চিন্তা করতে পারি পাই/3 মানে কত ডিগ্রি, 60, পাই/6 হচ্ছে কত 30, 30 আর 60 কত 90, 90 কত পাই/2। তাহলে আর লসাগু করার দরকার নেই, বুঝছি না বুঝি না। যেমন এর পরটা যেটা আসছিল এটা কত আসছিল, যে -পাই/3 আর হচ্ছে +পাই/6, রাইট? তার মানে কি এটা মাইনাস কত 60 আর একটা +30, তাহলে কত হবে -3, -পাই/6, বুঝছি না বুঝি না। লসাগু করার দিন শেষ। এরপর লিখবো হচ্ছে, প্রথমে আমরা জিরো বসাবো, 0, +1, -1, +2, -2, এরকম করে বসাবো। লিমিটটা খেয়াল করবে, লিমিটে কি কি দেওয়া আছে। জিরো যদি বসাই, এটা প্রথমটা কত হবে পাই/2, আর পরটা হচ্ছে -পাই/6 আছে। লিমিট হচ্ছে -360 থেকে বড় হবে, আর কি প্লাস কি 360 থেকে কি হবে ছোট হবে। তাহলে দুইটাই আছে না, -পাই/6 ছোট থেকে বড় লেখা ভালো। -পাই/6 বড় নাকি +9 বড়? এবার 1 বসাবো, 1 বসালে কত হবে, কত হবে এটা 5π/2, এটা কত হবে 11π/6, দুইটাই আছে। প্রথমটা বাদ, কিভাবে বুঝছে প্রথমটা বাদ, 2π সে বড়। মানে দ্রুত বোঝার কিছু টেকনিক আছে। একটা হচ্ছে যেমন 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, কিন্তু বলছে 2π থেকে ছোট, তাহলে 2.5 মানে 2 থেকে বড় না। আর এটা অথবা আর এটা কত ভাগ করলে কি হবে 1.7। ক্যালকুলেটর ভাগ করা ছাড়াও দেখেন এটা একটু ফাস্ট করা যায়, সেটা আমার কথা ভালো করে খেয়াল করেন। 2π আছে না, যত পাই দেওয়া থাকবে আমরা হরকে তত দিয়ে গুণ করব, হর। যেমন 2π আছে, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4, উপরে বেশি আছে তাহলে 12। 6 কে 2 দিয়ে গুণ করলে 12, কম আছে তার মানে আছে। এটা হচ্ছে হলো মানে ক্যালকুলেটর ছাড়া করার দ্রুত করার টেকনিক 11π/6। যদি আমরা এবার কি বসাবো -1 বসাবো, -1 বসালে কত হবে, তাহলে -4 +1 কত মাইনাস কি 3π/2, বলো তো আছে নাকি নাই, 2 দ্বিগুণে কত 4, কম আছে না 3, কম আছে, আমরা মাইনাস দেখবো না এখানে। এটা এটা কত হবে -13π/6, আছে নাকি নাই, 6 দ্বিগুণে 12, 13 আছে নাই, তাহলে আছে কোনটা -3π/2। এবার কত নিব 2। তো এই 2 নেওয়ার সময় দেখেন বড় বড় দিকে ভালো করে খেয়াল করেন, মান বসানোর একটা যদি ভালো করে পারেন বাকি সবগুলো সেম কাজ। সমাধানটা হয়তো এক একটা ম্যাথের এক এক রকম হবে, বাট লিমিট দেওয়া থাকলে সবার কি প্রসিডিউর সেম, লিমিট দেওয়া থাকলে। তো যখন আপনার +1 এর কি অবস্থা হয়েছে, এটা কি আছে নাকি বাদ গেছে, তখন আপনি এটা করবেনই না, এটা তো আগে বাদ চলে গেছে, এটা আর ক্যালকুলেশন করে বসানোর দরকারই নেই, বুঝছেন বুঝিনি। +1 এর জন্য তো বাদ চলে গেছে, তাহলে তো +2 আরো বেশি হবে, আপনার ঘুরতে বসে ইচ্ছা মতো, তো লিমিট দিয়ে দিছে, আপনি একবারে করতে পারেন না, তাহলে দুইবার কিভাবে ঘুরবেন। এটা কথা, এটা তো আছে লিমিটের মধ্যে আছে না, ছিল কি না, হুম ছিল। তো এখন মান বসান, মান বসালে কত হবে, +2 বসালে কত হবে 23π/6 আছে, নাই, এই যে একটা নেই, এখানে এরকম হবে, একটু নাই। বেশিরভাগ সময় ব্যতিক্রম আছে, বেশিরভাগ সময় খেয়াল রাখবেন যে কথা আলাদা করে খেয়াল করবেন যে একটা মান বসানোর পরে দেখলেন যে দুইটার মধ্যে একটা বাদ গেছে, পরের বার দেখবেন যে ওইটা বাদ যাবে বেশিরভাগ সময়। মানে এখানে একটা বাদ গেছে না, একটা বাকি ছিল, পরের বার বুঝবেন যে ওটা ওটা বাদ যাবে বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেস। এরপরে -2, -2 তে কি হবে
এটা তো ছিল তাই না? এখন এটা মাইনাস টু বসালে কত? মাইনাস এইট, তাহলে মাইনাস সেভেন পাই বাই টু। আর এটা কি নিব? এটা আগে বার গেছিল, তাহলে এখানে কি অবস্থা? নাই। আর আর যাওয়ার দরকার আছে? নাই তো। আপনার এই যে প্লাস মাইনাস দুদিক দিয়ে আপনাকে রাস্তা বন্ধ করে দিচ্ছি। সুতরাং মাইনাস টু পাই থেকে প্লাস টু পাই ব্যবধিতে এক্স এর সম্ভাব্য মানগুলো হলো, ছোট থেকে বড় লিখবেন, এই যে মানগুলো এইগুলা। মাইনাস সবচেয়ে ছোট কে? মাইনাস 270। তারপর হচ্ছে মাইনাস 30। এরপরে হচ্ছে হলো কি 90 ডিগ্রি। তারপরে হচ্ছে হলো কি 330 ডিগ্রি। না বুঝলে পাই মানে হচ্ছে 180। হ্যাঁ, ওটাকে পাইকে 180 নিয়ে তারপরে ডিগ্রিতে নিয়ে দেখবেন যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে। দেখেন এরপরে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজটা সহজ হবে। 17 নম্বরটা সমাধানটা সবাই করেন, সমাধানটা করে বলেন। বাকি লিমিটটাই আমি এখান থেকে দেখাই। 17 নম্বর। হুম। হুম। কত সূত্র আনতে গেলে ওই যে মাইনাস দিয়ে প্রথমে গুণ করে নিতে হবে। হয় না তো, এটা সূত্র হচ্ছে তো। কজের সূত্র তো কজে কসবি আগে থাকে। কজ এক্স ইন্টু হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস হচ্ছে কি সাইন এক্স ইন্টু সাইন কি পাই বাই ফোর না পাই বাই থ্রি? পাই বাই থ্রি নাকি? ইকুয়াল টু হচ্ছে কি, এটা -1 হবে, মানে গুণ করে নিতে হবে। কজের ফর্মুলা না, কজ গুলো আগে থাকতে হবে, এই জন্য উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো এটা আসলে বলার উদ্দেশ্য কি, এখানে ফর্মুলা হচ্ছে কস এক্স প্লাস পাই বাই থ্রি। এই ক্ষেত্রে ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, আছে না? কসে কিন্তু -1 হলে একটা ফর্মুলা আছে, আছে নাকি নাই? তাহলে এক্স প্লাস পাই বাই থ্রি হচ্ছে কি 2n প্লাস 1 ইন্টু পাই। বুঝছি না, বুঝিনি? 0 + 1 - 1 বুঝছি না, ওদের জন্য ডাইরেক্ট ফর্মুলা আছে। আপনি ওই মেইন ফর্মুলা বসাইলে হবে, কিন্তু ওটা করার দরকার নাই। 2n পাই প্লাস পাই মাইনাস পাই বাই থ্রি। তাহলে এক্স এর ভ্যালু হবে 2n পাই প্লাস হচ্ছে কি 2 পাই বাই 3। এখানে তাহলে আমাদের এই ঘরটার কাজে লাগবে না।
দেখেন এখানে প্লাস টু কিন্তু আর নিব না, নিব বলেন? প্লাস ওয়ানে তো বেশি হয়ে গেছে, তাহলে তো প্লাস নিব না, কিন্তু মাইনাস ওয়ানে কিন্তু এখনো আছে নাকি নাই, এই জন্য মাইনাস টু নিতে হবে। তাহলে এখানে দুইটা মান আসবে, তাই না? -4 পাই/3 আর হচ্ছে প্লাস হচ্ছে 2 পাই/3। হুম, দেখো এরপরে কিছু এখানে ম্যাথ আছে, আমি করবো না, আমি শুধু তোমাদের স্টার্টিংটা দেখাই দিই। ফাংশন মানে হচ্ছে কি একটা অন্বয়, অন্বয় মানে কি একটা রিলেশন, একটা সম্পর্ক। তো এই ফাংশনের সাথে শিক্ষকদের বিশেষ সম্পর্ক আছে, এই জন্য ওনারা হচ্ছে যে বেশিরভাগ ম্যাথে হচ্ছে কি দেখবে যে ফাংশন দিয়ে রাখছে। যেমন 18 নম্বর কোশ্চেনে এফ অফ এক্স দেওয়া, সাইন এক্স দেওয়া, তারপরে কোশ্চেনে দেওয়া আছে √3 × f(x) মাইনাস হচ্ছে π/2 প্লাস এক্স ইকাল টু হচ্ছে কি 2 দেওয়া। তাহলে এফ অফ এক্স কত? সাইন এক্স মাইনাস হচ্ছে এটা কত হবে? সাইন কি এক্স এর জায়গায় কত হবে? π/2 প্লাস এক্স ইকাল টু 2। সো √3 সাইন এক্স এটা কি হয়ে যাবে? ধরেন cos x ইকাল টু 2। এবার চেনা চেনা লাগতেছে? আবার যখন আপনি 21 নাম্বার করবেন, পরিচিত চেনা মুখগুলোকে একটু বিকৃত করে দিবে, তো সেটাকে আপনাকে ধরতে হবে যে ওটা হচ্ছে সেটাই। √3 g(x) প্লাস হচ্ছে g(π/2 প্লাস এক্স ইকাল টু কি দেওয়া 1 দেওয়া। তাহলে √3 × g(x) হচ্ছে কি cos x। cos x এর পরিবর্তে এই মানটা বসাবো, কত হবে? π/2 প্লাস হচ্ছে x ইকাল টু 1। কি হবে বলেন? এটা হচ্ছে √3 cos x, পরটা হচ্ছে কি তবে মাইনাস হবে না? cos 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট। বুঝছি বুঝিনি, বাকিটা তো পারবেন। ইভেন দেখেন এই যে এখানে ওরা ডিফারেন্সিয়েশন নিয়ে আসছে, আপনার তো মনে হতে পারে যে ডিফারেন্সিয়েশন হচ্ছে হলো কি, ডিফারেন্সিয়েশন হচ্ছে হলো ফার্স্ট পার্ট, এখানে আসছে কেন? টিচার তো একই ব্যক্তি, ফার্স্ট পার্টও পড়ে, সেকেন্ড পার্টও পড়ায়, তো আপনিও তো ফার্স্ট পার্ট পড়েন, সেকেন্ড পার্ট পড়েন, অসুবিধা কোথায়? √3 ইন্টু হচ্ছে কি g'(x) ইকাল টু √2 দেওয়া। জি অফ এক্স যদি cos x হয়, g'(x) কত হবে? জি প্রাইম মানে কি বোঝাচ্ছে এটাকে? একবার ডিফারেন্সিয়েশন করেছে, cos কে ডিফারেন্সিয়েশন করলে কত? মাইনাস সাইন এক্স। হ্যাঁ, চেহারা শুরু থেকে ভয় পেয়ে ইকাল টু হচ্ছে √2।
দেখেন এরপরে হচ্ছে যে এই যে আরো এরকম চেহারা ছবিতে আছে, যেমন 26 নাম্বার দেওয়া আছে এখানে, এফ অফ আলফা হচ্ছে কি কজ আলফা, তারপরে জি অফ আলফা দেওয়া আছে কি সাইন 2 আলফা, তারপরে আবার দেখবেন যে এইচও যেটা আছে এটা ধ্রুবকেরও আলফা দিয়ে রাখছে। তারপরে এখন সমাধান করতে বলছে এফ অফ আলফা, এরপরে হচ্ছে জি অফ কি আলফা বাই 2 ইকুয়াল টু দেওয়া আছে এইচ অফ আলফা। কিছুই না আসলে, দেখেন এফ অফ আলফা হচ্ছে কি কজ আলফা, জি অফ আলফা বাই 2 মানে কি এই যে বুঝতেছেন সাইন 2 ইন্টু মানে আলফার পরিবর্তে কত বসাবো আলফা বাই 2 বসাবো, জি অফ আলফা হচ্ছে সাইন 2 আলফা, তাহলে জি অফ আলফা বাই 2 মানে কি যে আলফার পরিবর্তে কি বসাবো আলফা বাই 2 বসাবো। এইচ অফ আলফা হচ্ছে কি এটা একটা ধ্রুব ফাংশন, কি ফাংশন মানে এটা এখানে কোনো আলফা নাই কিন্তু এখানে একটা ধ্রুবক আছে, এটা 1/√2, তাহলে কি আসতেছে cos আলফা প্লাস হচ্ছে কি sin আলফা ইকুয়াল টু কি 1/√2। বাকিতে পারবে, তোমার এইসব ফাংশন দেখে মনে হচ্ছে কত যে গভীর সম্পর্ক, শুধু ফাংশনের সাথে গভীর সম্পর্ক। আমি যখন ক্লাস 10 ছিলাম তখন আমার যে যে সমস্ত ফ্রেন্ড গুলা খুব কাছের ফ্রেন্ড ছিল, তো একজন আমাকে তার পুফির বাসায় নিয়ে গেছে, ও যাবে আমাকে নিয়ে গেছে। তো নেওয়ার পরে তো হচ্ছে ওর একটা ফুফাতো বোন ছিল আমাদের সাথেই পড়তো, আবার আমার একটা ফুফাতো বোন ছিল, তো ওরা আবার দেখলাম যে বেশ ভালো বন্ধু। আবার আমার যে এই ফ্রেন্ডের কথা বললাম, আমার বড় ভাই আবার হচ্ছে তার বড় ভাই ভালো বন্ধু ছিল, কথা বুঝতে পারছো? শুধু তা না, যখন ওর ফুপির সাথে কথাবার্তা বললাম আমার পরিচয় জানলো, তখন এটাও জানতে পারলাম যে আমার মা আর উনি নাকি ভালো বান্ধবী ছিলেন। শেষ লেখা। 28 পারবেন না? ঢাকা বোর্ড থেকে চলে আসছে। এফ অফ এক্স মাইনাস হচ্ছে দেখাচ্ছে আর আসলে চেঞ্জ করে দিছে 1 - এফ অফ এক্স স্কোয়ার মানে 1 - সাইন স্কোয়ার, 1 - সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, রুট করলে কি হবে কস, মানে ফাইনালি যেটা হবে সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু কি 1। আচ্ছা, লাস্টে দেখেন দুইটা স্পেশাল ম্যাথ আছে, এই দুইটা করলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। cos থিটা প্লাস হচ্ছে 2 sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1। বলেন সবাই উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করতে হবে? হুম, √5 দিয়ে ভাগ করতে হবে, কি দিয়ে √5 দিয়ে, তাহলে এটা হচ্ছে 2/√5 ইকুয়াল টু হচ্ছে 1/কি √5, তাহলে cos কত রেখে মান 1/√5। যদি আমাদের পরিচিত কোনো মান না থাকে এটাকে আমরা আলফা ধরে নিই, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে 1/√5। এর আমরা ধরে নিব যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে 1/কি √5, তারপরে সূত্র দিয়ে করতে পারেন অথবা ছবি আঁকতে পারেন। এই কোনটা যদি আলফা হয় এটা কি 1, এটা হচ্ছে √5, এটা কত হবে 2, তাহলে সাইন আলফার মান কত হবে 2/√5। দেখেন এই জন্য আমরা এটা সবসময় ম্যাচিং করে দিই, যদি আপনার অপরিচিত মান আসে তখন হচ্ছে যে কোনো একটাকে আপনি যদি ধরেন বাকিটা আসে, বুঝতেছি? তাহলে আমরা এই যে cos আলফাকে কি ধরে নিছি 1/√5, বাকি 2/√5 কি সাইন আলফা আসছে, তাহলে এখানে ফর্মুলা কি বলেন cos a মাইনাস বি, আর cos এর এই যে 1/√5, 1/√5 মানে 5 মানে কি cos আলফা, cos থিটা যদি cos আলফা হয় তাহলে কি তার ভ্যালু কত হবে 2n পাই প্লাস মাইনাস কি আলফা, থিটার ভ্যালু কত আসতেছে প্লাস ধরে কত আসবে 2n পাই প্লাস হচ্ছে 2 আলফা, আর মাইনাস ধরে কত আসবে
2n পাই, শুধু 2n পাই আসবে, ঠিক না? এখানে আবার লিমিট দেওয়া নাই, লিমিট দিবে এসব ভেজালে আবার লিমিট তো আসবে না। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু কত বলেন? 2n পাই, আর একটা হচ্ছে 2n পাই প্লাস হচ্ছে কি 2 আলফা। যেখানে দেখেন নরমালি আমরা সব ম্যাথ তো কি কি করবো, যেখানে লিমিট দেওয়া থাকবে না, সব ম্যাথের জন্য আমাদের এই n হচ্ছে z দেওয়া কি কম্পালসারি, n হচ্ছে কি z এর সদস্য। এই ম্যাথে আমরা কি লিখবো? এই আলফাটা তো কোশ্চেনে ছিল না, ছিল ছিল না, ছিল, তাহলে আলফাটা বলতে হবে। এবং আলফা হচ্ছে কি যে কোনো একটা, যে আলফা হচ্ছে কি কজ ইনভার্স কি 1 বাই কি √5 না, অথবা সাইন ইনভার্স কি 2/√5। তাই লেখা শেষ? হুম, পরটা করে ফেলছো? এটা ব্যতিক্রম ম্যাথ, মানে রুলে পুরোপুরি পড়া না, বইটা 2বার আসে দেখো। এখানে আমরা লসাগু করবো, লসাগু করলে এখানে হচ্ছে sin 2x cos 2x √3a cos 2x মাইনাস হচ্ছে sin 2x ইকুয়াল টু হচ্ছে কি 4 √3 ইন্টু cos 2x মাইনাস হচ্ছে কি sin 2x ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু sin 2x ইন্টু হচ্ছে কি cos 2x। ঠিক আছে লেখা? এবার কি করতে হবে, মানে এবার যদি আমরা চিন্তা করি পুরোপুরি রুলে কিন্তু পড়ে না, মানে এখানে সাইন কোস আছে বাট এখানে কিন্তু ধ্রুবক না, এখানেও কিন্তু সাইন কোস চলে আসছে। তো বাট আমরা হচ্ছে যে বেসিক রুল ঠিক থাকবে, যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করলে এটা কত হবে, √3/2 ইন্টু কত হবে cos 2x, তারপর এখানে কত হবে 1/2 ইন্টু কি sin 2x, আর এখানে কত হবে 2 sin 2x ইন্টু হচ্ছে cos 2x। এই ম্যাথটা আমরা একটু ডিপেন্ড হইতে করব, এটাতে যেহেতু 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, এই জন্য আমরা এখানেও সাইন নিয়ে আসি, যেহেতু ডান পাশে সাইন আছে। আগে তো একটা মান ছিল, এই জন্য আমরা cos sin cos একটা ধরলে দিই। এখন যেহেতু ডান পাশে কি আসবে সাইন, এ পাশে কি বানাবো সাইন।
আর cos যদি বানাতে চাই cos দিয়ে করা যাবে, cos দিয়ে করা যাবে, হ্যাঁ cos দিয়ে করা যাবে, সমস্যা নেই। cos 2x into cos pi by 6 বুঝছি এটা cos দিয়ে করা যাবে, cos ধরলে হচ্ছে যে sin আছে, sin কি পাই বাই 2, মানে cos দিয়ে পাই বাই 2 মাইনাস করতে হবে, প্লাস তো লেখা যাবে না কারণ cos হচ্ছে প্রথম চতুর্ভাগে শুধু কি প্লাস। আর এখানে আমরা হচ্ছে যে এখানেও কিন্তু x আছে, এই জন্য প্রথমেই প্লাস মাইনাস ধরে নিব, মাইনাস ধরে করলে কি হবে, -90 -30 -120 মানে কত 2 পাই বাই 3, তাহলে -2 দিয়ে ভাগ করলে এটা কত হবে -n পাই, আর এটা কত হবে প্লাস হচ্ছে পাই বাই 3। এটা হচ্ছে নির্ণয় সমাধান, যে এখানে n হচ্ছে কি জেড। কার কোনো প্রশ্ন আছে?